হ্যালো ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি হলো একটা নিরামিষ লাউয়ের রেসিপি। অনেক রকমভাবেই তো আমরা লাউ বানিয়ে খেয়ে থাকি। একবার এইভাবে আমরা যদি লাউ বানিয়ে নিই, দেখবে এর স্বাদটা কিন্তু মুখে লেগে থাকার মতো হয়। দারুণ সুস্বাদু নিরামিষ লাউয়ের রেসিপিটা আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। চলো দেখে নাও এই সুন্দর একটা রেসিপি। দেখো, আমি এখানে লাউটা কেটে ধুয়ে নিয়েছি, সরু সরু করে আমি কেটে নিয়েছি লাউটা। আর এই লাউয়ের রেসিপিটা বানাতে গিয়ে একদম নরম লাউয়ের দরকার। কিছুটা বড়ি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট, আর নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল বাটা। 1 থেকে 1.5 চামচের 4 চামচ মাপের চাল আমি বেটে নিয়েছি। প্রথমেই কড়াইটা বসিয়ে দিয়ে আমি বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজার সময় একটু নুন দিয়ে বড়িটা লাল লাল করে ভেজে তুলে নেব। বড়িটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে নিচ্ছি। তেলের ওপর ফোড়ন দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে নেব আদা, কাঁচা লঙ্কা, জিরের পেস্ট। এর মধ্যে অল্প করে একটু হলুদ দিলাম, যেহেতু আদা তেলের মধ্যে দিলে প্রচণ্ড পরিমাণ ছিটিয়ে আসে, সেই জন্য একটু হলুদ দিয়ে দিলাম যাতে করে ছেটানোটা কম হয়। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মশলাটা দিয়েছি আর একটু খুন্তির সাহায্যে নাড়িয়ে দিচ্ছি। এতে করে মশলাটা কিছুটা ভাজা ভাজা হয়ে যাবে। মশলাটা যখন ভাজা ভাজা হয়ে গেল, এরপর আমি দিয়ে নেব কেটে রাখা লাউটা। কেটে রাখা লাউটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে নিচ্ছি সামান্য করে একটু নুন, যাতে করে লাউটা নরম হয়ে আসে। এই নুনটা দিলে লাউটা থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। এই রেসিপিতে কোনো রকম জল ব্যবহার হবে না, লাউ থেকে অনেকটা জল বেরোবে, এতে করে খুব সুন্দরভাবে লাউটা সেদ্ধ হবে। একটু ঢেকে দেব যাতে করে লাউটা থেকে জলটা বেরিয়ে আসে। ঢেকে দিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, অল্প করে কিন্তু লাউ থেকে জল বেরানো শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে নিলাম 4 চামচের 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো। এখানে ধনে গুঁড়ো পড়বে না, এখানে শুধুমাত্র জিরে গুঁড়োটাই দিলাম। দিয়ে ঢেকে দিলাম। দেখতেই পেলে কতটা জল বেরিয়েছে, জলেতেই কিন্তু আমার লাউটা অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আর নিরামিষ রেসিপিতে আমি পরিমাণ মতো চিনি দিলাম আর দিয়ে নিলাম সেই গোবিন্দভোগ চাল বাটাটা। এই চাল বাটাটা দিলে রেসিপিটার মধ্যে ঘনত্ব ভাব চলে আসবে, আর এই গোবিন্দভোগ চাল থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোয়, তাতে করে রেসিপিটা সুগন্ধ হবে, ভালো লাগবে। এই চাল বাটাটা দিয়ে তোমরা একবার রেসিপিটা ট্রাই করবে, দেখবে অনেক সুন্দর সুস্বাদু একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে। কতটা গাঢ় গাঢ় হয়ে যাবে চাল বাটাটা দেওয়ার জন্য, এতে করে কোনো রকম আলুর প্রয়োজন হয় না। আলু ছাড়াই চাল বাটার সাহায্যে রেসিপিটা আমরা খুব সুন্দর বানিয়ে নিতে পারবো। নাড়াচাড়া করতে করতে আমার রেসিপিটা নরম হয়ে গেছে এবং সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করলাম। এরপর ভেজে রাখা বড়িটাও দিয়ে দিলাম। তরকারিটা আমার মাখা মাখা হয়ে গেছে, ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে নেব। ধনেপাতা দেওয়ার পর সামান্য করে একটু ঘি দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি। সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, 2 মিনিট পর আমাদের নিরামিষ লাউয়ের রেসিপি রেডি। এটা শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সঙ্গেও ভীষণ সুস্বাদু লাগে। তো বন্ধুরা, আজকের এই নতুন ধরনের লাউয়ের রেসিপি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। বন্ধুরা, আজ আসি, টাটা।